রাহুল, বাড়ি থেকে চিঠি পাঠিয়েছে দেখি। তুই এমন করছিস কেন বলতো? যার চিঠি তাকেই খুলতে দে। ঠিক আছে, লে খোল। না না, তুই খোল। কিরে, তাকিয়ে আসিস রে, বলে শোনা। শ্রদ্ধেয় দাদা, ভালো আছিস তো? আশা করছি ভালোই আছিস। আমার বিয়েতে তুই আসবি না তাই কখনো হয়? তুই যদি না আসিস আমি বিয়েতেই বসবো না। 7 তারিখে বিয়ে, তুই কিন্তু তার আগেই চলে আসবি। তোকে নিয়ে আমি শপিং করতে যাব। ইতি রিনা। এই, তোর বোনের বিয়ে? হ্যাঁ, তুই কিন্তু আমার বোনের বিয়েতে অবশ্যই যাবি। আমি আবার? না, তোকে যেতেই হবে। ঠিক আছে। রাহুল দা, আপনার সাথে ওটা কে? এটা আমার বন্ধু। আপনার বন্ধু কথা বলি না, আমাদের কাছে রেখে যান, আমরা কথা শিখিয়ে দেব। এই তোরা থাম তো। কিরে, এদের সঙ্গে তুই কথা বলিস নে? না, চেনা নাই, কি কথা বলবো? কি রে রাহুল, ওই ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি, দুটো কিছু খাইয়ে নে গা। রাহুল, বরার সময় তো প্রায় হয়ে এলো। রান্না বান্না কতদূর হলো দেখ। আমি যেদিকে না যাব সেটাই হবে না। দাদু বাবু, দাদু বাবু, কি রে রানা, কি হয়েছে? বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা গেছে। তুই কি বলছিস? হ্যাঁ দাদু বাবু, আমি ঠিকই বলছি। তাহলে আমাদের রিনার কি হবে? এত বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে আমাদের রিনা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। ওগো, তাহলে এখন কি হবে? জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। ঠাকুর মশাই, এখন এর উপায়? উপায় একটা আছে। কি উপায় ঠাকুর মশাই? এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন ছেলে আমি কোথায় পাবো? কে আমার মেয়েকে বিয়ে করবে? দাদা, দেখলে তো আমার ভাগ্যটা, তীরে এসে আমার ভালোবাসা তো এটা কেমন ডুবে গেল। চুপ কর, তুই চুপ কর রে বোন। পিছয় কি সব এলোমেলো হয়ে গেল বল, এখন আমি কি করব? কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আমার আপত্তি কিসে? এ তোমার চরম পাওয়া। বাবা, তুমি যে আমাদের কত বড় বোঝাটা হালকা করলে। মাসিমা, কিন্তু একটা কথা, আমি রিনাকে বিয়ে করে এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে কিছুই জানাইনি। আমি বাড়ি গিয়ে বাবাকে জানাবো, তারপরে রিনাকে নিয়ে যাব। না না, এতে কোনো অসুবিধা নেই। কিরে, তোরা সব কোথায় আছিস? শাক ভাজা, হলুদে। দাদা, অন্তত এক কাপ চা খেয়ে যাও। অনামিকা, আমার কি চা খাওয়ার সময় আছে বলো? বিজয়ের 7 দিন পরীক্ষা হয়ে গেল, বাড়ি আসার কোনো নামই নেই। এতগুলো ফ্যাক্টরির কাজ আমার একার পক্ষে দেখাশোনা করা কি সম্ভব বলো? দাদা, তুমি এত উত্তেজিত হইও না, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই হয়তো বন্ধুদের সাথে একটু বেড়াতে গিয়েছে। আমার তো বয়স হয়েছে, আমার অবর্তমানে এই সমস্ত ফ্যাক্টরির দায়িত্ব তো ওকে নিতে হবে। পিসিমা, ড্যাড। কিরে, কিছু না জানিয়েই চলে আসলি যে? সারপ্রাইজ পিসিমা,
সারপ্রাইজ? যা ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি অফিস থেকে আসছি। ড্যাড, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বল। ড্যাড, আমি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এতে আমার কিছু করার ছিল না। ঠিক আছে, বল। আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না? জানানোর উপায় ছিল না। না, এ বিয়ে আমি মানি না। যার রাখা চুলো নেই সেই ঘরে তুই বিয়ে করবি, তা আমাকে মেনে নিতে হবে। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। বাবা, দাদা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। চেনা নাই জানা নাই একটা মেয়েকে বিয়ে করলি হলো? মেয়েরা কি জিনিস ও সেটা জানে? ওরা স্বার্থপর, লোভী, টাকা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। তুই জানিস তুই তখন খুব ছোট, তোর মা তোকে আমার কাছে রেখে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে শুধু টাকার জন্য। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই সে বাড়িতে আমিও আর থাকবো না। তোমাকে আমি প্রমাণ করে দেখাবো রিনা আমাকে কতটা ভালোবাসে। বাবু, দাঁড়া, যাস না। বাবু, বাবু। থাম, ওকে যেতে দে, বুঝে আসুক কত ধানে কত চাল। কি গো, তোমাকে এমন লাগছে কেন? আমি না জানি বিয়ে করেছি বলে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি যদি না যাও তাহলে এখানেই থাকো। না, আমি শ্বশুরবাড়ি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাহলে তুমি এখন কোথায় যাবে আর কোথায় বা থাকবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। ভাড়ার ঘরে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, ঘর ভাড়া, সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি একটা অবাধ্যত্ব স্বামী, বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তাহলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যে আমাকে কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? হ্যাঁ, নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। কোথায় এত দাম? এই তো মাত্র 9,999 টাকা। না না, এত টাকা আমার কাছে নেই। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। এই গিফটটা আপনার জন্য। মানে? কেন, আমি বুঝি দিতে পারি না? প্লিজ, এখন না, বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে।
বিজয়, তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সব রেডি হয়েছে? স্যার আপনি কয়েক মিনিট টাইম দেন, আমি সব দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা বিজয়দা, তুমি সবসময় অন্য মানুষকে হয়ে থাকো কেন? মুখে কোনো হাসি নেই, কাজ ছাড়া কি কিছুই বোঝো না? না না ঠিক আছে। তাহলে চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ নয়, অন্য দিন। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? এতে ফোন নাম্বার রইল, মনে চাইলে যোগাযোগ করো। কি গো, এখন কোথায় যাচ্ছ? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও, আমি কারো চাকর নই। কেন তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব। মেয়েরা এমনও হতে পারে, এত পরিবর্তন। বাই রাকেশ, দেখি শুনে যাবে। ওকে রিনা। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? আমার মান সম্মান কিচ্ছু তুলে না। চুপ করো। মান সম্মান, মান সম্মান ধরে জল খাও, অপদার্থ কোথাকার। তুমি জানো ওকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায়, কর্মচারী নয়। ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার রাকেশ হালদার। ওর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বে। মাসে 1 লাখের ওপরে। জীবনে তুমি স্বপ্নও দেখতে পারবে না। কয়ুর ব্যাং কয়তে পড়ে থাকতে হবে। দাদা, বাবু চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে। তুমি একবারও খোঁজ নিলে না? ও কেমন আছে, কোথায় আছে? অনামিকা, তুই কি ভেবেছিস আমি বিজয়কে তাড়ি দিয়ে খুব সুখে আছি না? প্রতিটা রাত, প্রতিটা দিন আমি শুধু ওর কথাই ভাবি, ও যেন ওর বাড়িতে ফিরে আসি। দাদা নিশ্চয়ই আসবে, চলো কিছু খেয়ে নেবে। না রে, আমার কোনো খিদে নেই। আমি বলছিলাম তুমি বিজয়কে নিয়ে এসো। না, ওর ভুল যখন ও বুঝতে পারবে ও নিজেই আসবে। রিনা, তোমাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। কেন? তোমার কাজল কালো চোখ, রেশমি কালো চুল আর মুক্তার মতো হাসি আমাকে পাগল করে তুলেছে। রাকেশ, তুমিও না? তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাই। যার মাসে 10,000 টাকা ইনকাম, ওই টাকাতে তো আমার চা খরচও হয় না। এই সামান্য টাকা রোজগার করে তোমাকে কেমন করে সুখী করবে ও? আমি ওর কাছে কোনোদিনই সুখী হতে পারবো না। কিন্তু না থেকে যাবই বা কোথায়? যদি বলি আমার কাছে। হ্যাঁ, তুমি আমাকে নেবে? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কত ভালোবাসি? ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। ওকে আজকে ডিভোর্স দিয়ে
আমি তোমার কাছে চলে যাব। তুমি কেন যাবে? ও এখান থেকে চলে যাবে, আর যা কিছু লাগবে সব আমি দেব। রিনা, কি হচ্ছে সব? কি মানে? তুমি এভাবে হট করে ঘরে ঢুকছো? তোমার কোনো কমন সেন্স নেই? না না, কমন সেন্স আমার নেই, সব আছে তোমার। তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে লীলা করছো। কাকে পরপুরুষ বলছো? ওটা আমার স্বামী, আর আজকে আমি ওকে বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। রিনা, এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি যেটা করছি ভালোর জন্যই করছি। আমি তোমার মতো ভিখিরির কাছে থাকতে পারবো না, যে তার বউকে একটা শাড়ি কিনতে আর মুরদ নেই, সে নাকি আবার স্বামী। যাও, এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ আমি যাব, কিন্তু কাজটা তুমি ভালো করলে না। এর ফল একদিন তুমি পাবে। আমার ওষুধ কিনতে কি টাকাগুলো সব ফুরি ফেলিস নি? যা ওষুধ আছে ওইটাই এখন হয়ে যাবে। আমি সব ম্যানেজ করে নেবো, তোমার কথা চিন্তা করতে হবে না। মাংস কিন্তু হ্যাপিটা থাকবো। বিজয়, তুই ফিরে এসেছিস বাবা? বৌমাকে আনলি না? কি রে, কাঁদছিস কেন? ড্যাড, তুমি যা বলেছো আমি রিনাকে চিনতে ভুল করেছি ড্যাড। আমি এর ফল পেয়েছি। বৌমা তোর সঙ্গে এই ব্যবহার করেছে? হ্যাঁ ড্যাড। ওই জন্যই তো বলেছিলাম মেয়েদিকে চেনা বড় কঠিন। ঠিক আছে, ফ্রেশ হয়ে বিশ্রাম করগা। না ড্যাড, আমি অনেক বিশ্রাম করেছি, আর না, আমি এক্ষুনি অফিসে যাব। সুমন, কাগজগুলো পাঠিয়েছো? না স্যার। একটা কাজও তুই ঠিক মতো করিস না। দেখুন স্যার, আমি যার নুন খাই তার সাথে নিমখ হারামি করতে পারবো না। নিমু খারামি করতে পারবি না? না, এর আগেও আপনি 1 কোটি টাকার মাল সরিয়েছেন, আবার একই কাজ আমাকে করতে বলছেন। আপনি জানেন ছোট মালিক এসছে, যে কোনো সময় অফিস ভিজিট করতে পারে। ছোট মালিক ছেলে মানুষ, ও এইসবের কি বোঝে? তুমি বোধহয় ভুলে গেছো, বোর গলায় যে সোনার নেকলেসটা ঝুলছে ওটা আমার দেওয়া। ঠিক আছে স্যার, আমি দেখছি। আজ তোমাদের প্রমোশন হবে তাই না? আজ আমাদের মালিক সবাইকে ডেকেছে, দেখা যাক কি বলে। আজকের এই মিটিংটা বিশাল বড় একটা তাৎপর্য আছে। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ডওভার করতে চাই। আজ থেকে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে বিজয়। কামিন। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। হ্যাঁ, এ তো বিজয়। বিজয় তো হলে রমেন চৌধুরীর একমাত্র ছেলে, আর তুমি এই কথাটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। আমি তো জানি না। আপনারাই হলেন এই কোম্পানির মা বাবা। আপনারা চাইলে কোম্পানি বড় করতেও পারেন, আবার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতেও পারেন। কাল এই কোম্পানিতে আমি ঢুকেছিলাম, সব জায়গায় হয়তো যেতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি এই সতের মধ্যে কিছু অসৎ মুখ লুকিয়ে আছে। সেই সব জানোয়ারদের মুখোশ আজ খুলে দেব। ইন্সপেক্টর সেন। হ্যাঁ স্যার। ম্যানেজার রাকেশ অ্যান্ড সুমন, তোমরা এখানে এসো। এই স্টিল কোম্পানির 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেপ্তার করলাম। স্যার, স্যার,
বিজয়, বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তো একজন অপদার্থ স্বামী।